আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান। গানটি বাংলা গানের জগতে এক বিশেষ আবেগের নাম। এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে পারিবারিক অনুভূতি আর স্নেহের অদৃশ্য বন্ধনে। বিভিন্ন প্রজন্মের কণ্ঠে এই গান নতুনভাবে জীবিত হয়েছে, তবু মূল আবেগ অমলিন রয়ে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব সবখানেই গানটি পেয়েছে কোটি দর্শক শ্রোতার ভালোবাসা। গানটি যেন বাবা আর সন্তানের সম্পর্কের এক অমর সঙ্গীত চিত্র হয়ে উঠেছে। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। 1984 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নয়নের আলোতে এই গানটির আবির্ভাব ঘটে। গানটির গীতিকার ও সুরকার ছিলেন বাংলা গানের কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল। এটি ছিল তার সঙ্গীত পরিচালনার প্রথম চলচ্চিত্র। এই কালজয়ী গানটি কণ্ঠে তুলেছিলেন বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ডু কিশোর। পর্দায় গানটিতে ঠোঁট মেলান চিরসবুজ নায়ক জাফর ইকবাল, যার সঙ্গে ছিলেন কবির মিত্র। 1998 সালে টলিউডে নির্মিত হয় আরেকটি চলচ্চিত্র একই নামে, নয়নের আলো। এই সিনেমাতেও ব্যবহার করা হয় সেই অনন্য গানটি, তবে এবার কণ্ঠ দেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী কুমার শানু। তবে দুঃখজনকভাবে এই সংস্করণে মূল গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের নাম কোথাও উল্লেখ করা হয়নি। প্রশ্ন রয়ে যায়, এই গানটির কোন সংস্করণ হৃদয়কে বেশি স্পর্শ করেছে? এন্ডু কিশোরের কণ্ঠে 80-র দশকের শুদ্ধ আবেগ, নাকি কুমার শানুর কণ্ঠে 90-এর আলো আধারি? আজ আমরা বিশ্লেষণ করব এই দুই কিংবদন্তির কণ্ঠে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম কার গাওয়া গানটি হয়েছে শ্রোতাদের কাছে বেশি গ্রহণযোগ্য, বেশি আবেগপ্রবণ আর হৃদয় গেঁথে থাকার মতো। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। এই গানই আমার জীবন মরণ, গানই আমার জীবন মরণ। বাবা যেন আজও স্বর্গে বসে গায়, বাবা যেন আজও স্বর্গে বসে গায়। কোনদিন এই কণ্ঠ যদি কখনো থেমে যায়, কোনদিনও এই কণ্ঠ যদি কখনো থেমে যায়। আপনার কাছে কার গানটি সবচেয়ে বেশি আবেগঘন মনে হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন।